আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ভেক্টর এমসিকিউর অধ্যায়ের উপরে 11 নাম্বার টাইপটা সলভ করাবো। ঠিক আছে, ইতিমধ্যে আমরা 1 থেকে 10 নাম্বার টাইপ পর্যন্ত সলভ করিয়েছি। যারা দেখো নাই তারা আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখে নিবা। চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টরের উপরে আমরা হচ্ছে এমসিকিউ হ্যাক্সগুলো দেখাচ্ছি। ইনশাল্লাহ এইটা শেষ করার পরে আমরা হচ্ছে গতিবিদ্যা প্লাস নিউটনিয়ান বলবিদ্যা দেখাবো। গতিবিদ্যা প্লাস নিউটনিয়ান বলবিদ্যা যাবে, তারপরে হচ্ছে কাজশক্তি ক্ষমতা, এইভাবে মানে সিকুয়েন্স অনুযায়ী চলতে থাকবে। ঠিক আছে, চলো। এখানে আমরা আজকে আলোচনা করব 11 নাম্বার টাইপ। 11 নাম্বার টাইপে আমরা রাখছি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন আমরা গত ক্লাসেও কিন্তু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় শিখছিলাম। ঠিক আছে, মানে ক্লাস 10-এ, মানে ক্লাস তোমার টাইপ 10-এও শিখছিলাম ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় দুইটার দুই রকম কেস। ওকে, চলো দুইটাই ঠোঁটস্থ রাখবা। দেখো যে পি একটা ভেক্টর দেওয়া আছে, ভালো কথা, উদাহরণটা দেখো, এবং কিউ একটা ভেক্টর দেওয়া আছে, খুব ভালো কথা, দুইটা ভেক্টর দেওয়া আছে, কোনো ব্যাপার না, দুইটি দিক রাশি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণের মান কত? এদের মধ্যবর্তী কোণ থিটা এবং তার মান কত সেটা চাওয়া হয়েছে, ভালো কথা। এখন যদি এখানে ওই যে তোমার হচ্ছে ক্রস গুণন বা হচ্ছে ডট গুণন বা তোমার ভেক্টর গুণন বা স্কেলার গুণন কথা বলে দিত, তাহলে আমরা 10 নাম্বার টাইপের মতো করতাম। কিন্তু এখানে তো দুইটা ভেক্টর দিয়ে দিছে ডাইরেক্ট, এই জন্য আমরা আলাদা সিস্টেমে করতে হবে। তাহলে শর্টকাটটা কী হবে? মধ্যবর্তী কোণ নির্ণয় শর্টকাটটা হচ্ছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ডট গুণনফল ডিভাইডেড বাই ডট গুণনফলের মান। ওকে, এখন বিষয়টা হচ্ছে ডট গুণনফলের মান না, সরি, এখানে বিষয়টা হচ্ছে এই যে পি কিউ না, এই পি কিউ বলতে কি বোঝো? এই পি কিউ মানে মান, মানে পি কিউ মডুলাস অফ পি কিউ, শুধু পি কিউ যা কথা, এই মডুলাস অফ পি কিউ তাই কথা। ঠিক আছে, তুমি যেখানে দেখবে যে শুধু পি কিউ দেওয়া আছে, মানে মডুলাস অফ দুই পাশে দুটো দাগ, মানে মডুলাস দেওয়া আছে। ঠিক আছে, দুই পাশে দুটো দাগ দিলে একে মডুলাস বলে, তোমরা সরলরেখায় করবা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে কি নির্ণয় করতে হবে? তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে পি এ এবং কিউ, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ডট গুণন করতে হবে, করে সেটা আমরা উপরে বসাবো এবং সেটার মান নির্ণয় করে আমরা নিচে বসাই দিব, দিয়ে জাস্ট ক্যালকুলেটারে আমরা হিসাব করবো, করলে আমাদের মান চলে আসবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে পি ডট কিউ, এই দেখো পি ডট কিউ আমরা নির্ণয় করতে হবে, আগে আমাদের পি ডট কিউ নির্ণয় করতে হবে। তাহলে পি ভেক্টর এই যে এইটা এবং কিউ ভেক্টর কোনটা? এইটা, মাঝখানে ডট ছিল, এই যে ডট দিলাম। ঠিক আছে, এইবার তুমি হিসাব করো আয়ের সাথে কি করবা জানো? ডট গুণফলের নিয়ম আছে, আয়ের সাথে আই গুণ করবা, জে এর সাথে জে গুণ করবা, আর কে এর সাথে কে গুণ করবা। কি গুণ করবা? কে এর সাথে কে গুণ করবা না, কিন্তু কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করবা। ঠিক আছে, চলো দেখি। তাহলে এখানে আছে কত বলো তো? এখানে -1 আছে না? যে এর আয়ের সহগ কত? -1, কিন্তু এখানে কত আছে? +1, মানে যে আয়ের আগে তো কিছু নাই, এই যে আয়ের আগে এখানে মাইনাস আছে, আর এখানে তো কিছুই নাই। কিছু না থাকলে তো 1 আছে, আমরা 1 তো ধরে নিব যে মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে আছে +1 আর এখানে আছে -1। ঠিক আছে, গেল। তাহলে +1 ইন্টু -1, দেখো +1 ইন্টু -1 করলে কি হয় বলো তো? অবশ্যই -1 আসবে না, এই যে সেই -1। ঠিক আছে, এই সেই -1। ঠিক আছে, তারপরে কি? তারপরে আমরা দেখি, তারপরেরটা দেখব যে এইবার তারপরে জেডটা, তাহলে এখানে কত আছে বলো তো? +2, মানে এই যে জে এর সহগ, আর এখানে কত বলো? কিছু নাই, তাহলে এখানে একটা 1 আছে, তাহলে +1, তাহলে গুণ করো, +2 ইন্টু +1 কত হয় বলো তো? +2, এই দেখো +2। ঠিক আছে, এইবার সেম টু সেম ভাবে আমরা আরেকটাও করি, সেম টু সেম ভাবে আমরা কেটটাও করবো। আমার এইটা শেষ, এই যে দুইটা দিলাম। এবার কেটটা এখানে কত আছে বলো তো? 1, মানে কিছু নাই তো, মানে 1, এখন মাইনাস আছে, তাহলে এখানে আছে -1, আর এই পাশে যে কি আছে, আমার এই পাশে যে আছে কে এর সহগ আছে -2, অবশ্যই সহগ যখন নিবা চিহ্ন সহ নিবা। ঠিক আছে, যে প্লাস আছে নাকি মাইনাস আছে। ঠিক আছে, এইবার তাহলে -1 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে কি হতে হবে তোমার? +2। ঠিক আছে, এই দেখো এখানে +2, এই যে এখানে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডট গুণনটা কিভাবে করতে হয়। ওকে, তাহলে আমরা ডট গুণনের মানটা পাচ্ছি, এইটা কিসে কোন জায়গায় বসাবো? এই যে এই জায়গায় বসাবো। ঠিক আছে, এই মানটা আমরা উপরে বসাই দিব। ঠিক আছে, একটা তো মান পালাম, এবার নিচেরটা কি তোমার নিচেরটা হচ্ছে ক্রিয়েট করি, নিচেরটা এই যে। তাহলে এখানে তোমার মডুলাস অফ কিছু নাই, মানে মডুলাস অফ পি কিউ। এখন এই মডুলাস অফ পি কিউ রে দুইভাবে নির্ণয় করা যায়, তুমি এই ডট গুণন রে এইটারেও করতে পারতা, কিন্তু তো আমি বলবো যে এমসিকিউর ক্ষেত্রে এত বড় না করে তুমি এইভাবে করো, যে দুটোর যেহেতু দুইটা আছে এবং দুইটার পাশে মডুলাস আছে, মানে তুমি এইভাবে লিখতে পারো পি মডুলাস ইন্টু মডুলাস অফ কিউ, মানে দুইটা এইভাবে লেখা যায়। তুমি কোনো করতে পারো, কোনো ব্যাপার না।
ঠিক আছে? তাই বলে এটা কিন্তু ক্রস গুণন না, এর মানে কিন্তু ক্রস গুণন না যে দুইটা ভেক্টর ক্রস গুণন করে দিতে হবে, এরকম না, জাস্ট গুণ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কি নির্ণয় করব, এখানে পি মডুলাস অফ পি এবং মডুলাস অফ কিউ নির্ণয় করব, করে এবার দুইটা গুণ করে দেবো, যেটা আসবে সেটা আমরা নিচে বসাই দিব। ঠিক আছে, চলো তাহলে মডুলাস অফ পি, মডুলাস অফ পি মানে কি? মডুলাস অফ পি মানে হচ্ছে মান নির্ণয়। এই যে মডুলাস দিয়ে যে কোনো একটা থাকে, ধরো মডুলাস অফ এ ভেক্টর, তাহলে এর মানে কি? এর মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় মানে কি? একটা রুট দিবা, দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, মানে এক্স বলতে কি আয়ের সহগ, ওয়াই বলতে কি জে এর সহগ, আর জেড বলতে কি কে এর সহগ। তুমি এইগুলো জাস্ট করে দিবা। তাহলে এবার দেখো, তাহলে আমরা আমি এখানে পি যদি ধরি যে পি ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টরটা নিচ্ছি এখানে, পি ভেক্টর, দাঁড়াও আমি এটা মুছে দিই। এটা ধরো সাপোজ এটা হচ্ছে পি ভেক্টর, ওকে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা পি ভেক্টর যদি নিই, আর পি ভেক্টরের ক্ষেত্রে তাহলে এটা কি হবে? পি ভেক্টরের ক্ষেত্রে এটা হবে যে এই যে আই এর সহগ প্লাস ওয়াই জে এর সহগ প্লাস কে এর সহগ। ঠিক আছে, চলো আমরা সহগগুলো করি। তাহলে আয়ের সহগ কত ছিল বলো তো? এখানে কত ছিল? ওয়ান ছিল, তাই তো? তাহলে ওয়ানটা দিলাম, ওয়ান তার স্কোয়ার প্লাস, এবার ওয়াই এর সহগ কত? মানে ওয়াই বলতে তো যে কে রিপ্রেজেন্ট করতেছে অক্ষ বলতে। এখন তাহলে বলো এই জের সহগ কত? +2। তাহলে এই দেখো 2 তার স্কোয়ার প্লাস, এবার জেড বলতে কি কে, তাহলে এখন কে সহ কত? এখানে দেখো একটা জিনিস, যে এখানে মাইনাস আছে আর কিছু নাই, তাহলে -1, তাহলে -1, এখানে -1 দিবা, কিন্তু অবশ্যই তোমার এই রুটের মধ্যে থাকবে, রুটের বাইরে যাবে না। এবং একটা বিষয় দেখো যে এখানে -1 দিলেও সেম উত্তর আসবে, আবার না দিলেও সেম উত্তর আসবে, বাট তোমার স্যার দেখবে এইটাই যে তুমি এখানে দিয়েছো কিনা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তাহলে এইবার তুমি যদি ক্যালকুলেটার হিসাব করো, তাহলে আসবে কত? √6। ঠিক আছে, √6। এইবার সেম টু সেম নিয়মে তুমি যদি এখানে কি করতা, তুমি সেম টু সেম নিয়মে, দাঁড়াও আমি একটু মুছে দেখাই তোমারে, কিউ ভেক্টরটা করতা, তুমি সেম টু সেম নিয়মে যদি কিউ ভেক্টরটা বের করতা, তাহলে কি আসতো? √2 দিয়ে এক্স এর এক্স স্কোয়ার, তাহলে এইটা এক্স বলতে তো এই অক্ষটাকে বোঝাচ্ছে, একক ভেক্টরটা, তাহলে আই একক ভেক্টরের তোমার কত? সহগ কত? -1 তার স্কোয়ার প্লাস, তারপরে যে এই যে ওয়াই বলতে তো যে একক ভেক্টরকে বোঝাচ্ছে, যে কত? 1 তার স্কোয়ার প্লাস, আর হচ্ছে তোমার কে বলতে -2 কে এর সহগ হচ্ছে -2, আর এইটা থাকবে এরকম। তুমি এইটা হিসাব করো, দেখবা যে এইটাও আসতেছে √6। ঠিক আছে, তাহলে আমরা বের করে নিলাম, পিটা বের করলাম, কিউটা বের করলাম, এবার দুইটা গুণ করে দিব, যেটা আসবে ওইটাই। ঠিক আছে, ওইটা আমরা নিচে বসাই দিব। চলো এবার আমরা সলভ করি। দেখো এইটার সলভ করতেছি এইভাবে, যে θ = cos ইনভার্স P.Q ডিভাইডেড বাই PQ এর মান, ওকে, মডুলাস দেওয়া থাকবে না, বাট তুমি হচ্ছে দিয়ে সূত্রের ভিতরে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবার তুমি উপরে P.Q এর মান কত পাইছিল? এখানে দেখো তো, P.Q এর মান পাইছিল, এখানে আলাদা করে বের করে নিয়েছিলাম। এখন হয়তো একটু সময় লাগতে পারে, এখন হয়তো তোমাদের এইটা বের করতে বা পুরো ম্যাথটা করতে 5 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, 5 মিনিট সময় লাগতে পারে, বাট তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে এটা জাস্ট তোমার 20 সেকেন্ডে সলভ হয়ে যাবে, জাস্ট 20 সেকেন্ডের কম সময়। ঠিক আছে, প্র্যাকটিস করলে সব কিছু সহজ হয়ে আসবে, বাট প্র্যাকটিস না করলে তোমার কাছে সব কিছু সহজ হবে না। ওকে, তাহলে সূত্র আমার এইটা। এখন তাহলে আমরা থিটা বের করতেছি cos ইনভার্স। দেখো এই P.Q এর মান আমি এটা পাইছিলাম না, এই যে এখানে এইটা তো এখানে পেলাম, এই যে P.Q এর মান এটা পেলাম, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর কিছুই না, জাস্ট মান বসাইছি। তারপরে এবার PQ এর মান কত? এবার P এর মান কত পাইছিলাম? √6, Q এর মান √6, তাহলে আমরা গুণ করে দিয়েছি। এইবার তুমি জাস্ট এখানে ক্যালকুলেটর ধরো, আর হচ্ছে জাস্ট এই টোটালটা বসাই দিবা, দিলে মানটা আসবে 60 ডিগ্রি, আর এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, কারো কোনো সমস্যা? আশা করি কোনো কারোর সমস্যা নেই। তারপরেও চেষ্টা করবো, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।